দীর্ঘ কয়েক মাস পর ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। এত ব্যস্ততার মধ্যে সময় পার করছি, কোনো ব্লগই আপলোড করতে পারছি না, কিন্তু মোবাইলে জমে আছে হাজার স্মৃতি, হাজার ভিডিওস। প্রচুর ব্যস্ততার মাঝে দীর্ঘ 6 মাস থেকে আমরা একটা প্ল্যানিং করছি যে আমরা একটা গার্লস ট্রিপে যাব ফ্রেন্ডসরা মিলে, কিন্তু ব্যস্ততার কারণে আমরা যেতে পারছিলাম না। যখনই আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি কাজের চাপে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম, তখনই ঘন্টা খানিকের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমি কক্সবাজার যেতে চাচ্ছি ফ্রেন্ডসদেরকে নিয়ে। আমাকে আগে নিজে সুস্থ থাকতে হবে, যেই ভাবা সেই কাজ। এই যে লাল সবুজ কাউন্টারে চলে আসলাম, 2 ঘন্টার মধ্যে নিজেকে প্রিপেয়ার করে ফেললাম ট্রিপের জন্য। আর বাসে বসে অপেক্ষা করছিলাম কখন বাসটা ছাড়বে, কারণ বাসে ওঠার পরেও আমাদের বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমরা কক্সবাজার ট্রিপে যাচ্ছি। যাত্রা বিরতিতে চা খেয়ে নিলাম, আর চা খাওয়ার পরে আসলে ঠিক 4:30টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম, ভোর 4:30টায়। আর আমাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে চলে এসেছে একটা গাড়ি ডলফিন মোড়ে। আমরা ডলফিন মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের গাড়িটা কখন আসবে। আর যখনই এই গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়ার সাথেই সবাই চিৎকার দিয়ে উঠলাম যে আসলে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি আর আমাদের গন্তব্যে চলে যাচ্ছিলাম। আমাদের বেওয়াচে বুকিং করা ছিল। ভোরের এই আলোটা কয়েক বছর পর মনে হয় যে দেখলাম। আমার অনেকদিন আসলে এরকম ভোরের আলো দেখা হচ্ছিল না। দীর্ঘ 30 ঘন্টা না ঘুমিয়ে আমি কক্সবাজার রওনা দিয়েছি। মানে আমি এত এক্সাইটেড ছিলাম, কাজেরও খুব প্রেশার ছিল, যার কারণে আমার মাঝেই এমনটা হয়। অনেক সময় 30 ঘন্টা, অনেক সময় তারও বেশি সময় আমি জেগে থাকি। কিন্তু প্রকৃতির এই রূপ দেখে আমার কাছে মানে পাগল করা লাগছিল। দূর থেকে দেখা যাচ্ছিল বেওয়াচের কাছাকাছি চলে এসেছি এবং আমরা পৌঁছেও গিয়েছি। গাড়িতে আস্তে আস্তে প্রকৃতির রূপ, সমুদ্রের পানি দূর থেকে দেখা, তার উপরে হোটেলের যে ভিউ, সবকিছু মিলিয়ে মানে সব ক্লান্তি মনে হচ্ছে এক নিমিষেই সব হাওয়া হয়ে গিয়েছে। হোটেলের লবিতে আমরা অলরেডি চলে এসেছি, আর তখন ভোর 5টা বাজে। পুরো লবিটা একেবারে শান্ত সৃষ্ট হয়ে আছে। এরপরেই জাস্ট রুমে আমরা চেকিং করে বেরিয়ে পড়লাম। জাস্ট চেঞ্জ করেই দৌড় দিচ্ছিলাম, কারণ সমুদ্র আমাদেরকে ডাকছে। আর বেওয়াচটা আমার কাছে কক্সবাজারের এখন সব চাইতে ফেভারিট রিসোর্ট। এখানে আসলেই কেন জানি আমার কাছে অন্যরকম একটা প্রশান্তি লাগে। ওদের যেহেতু 2টায় চেকিং হয়, কিন্তু আমরা এক্সট্রা পেমেন্ট করে সকালবেলায় চেকিং করে ফেলেছি। আর এই প্রথমবারের মতো ভোরের এই আলো, ভোরের এই সমুদ্র, সবকিছু মিলিয়ে মানে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর বেওয়াচ আমার কাছে ভালো লাগার মূল কারণটা হচ্ছে তাদের এই লাউঞ্জটা আমার এত বেশি পছন্দের। মানে হোটেলে না গিয়েও আপনি এই লাউঞ্জে বসে অনেকটা দিন পার করে দিতে পারবেন শুধু এই প্রকৃতির সৌন্দর্য দেখে। আমি চিৎকার দিয়ে উঠছিলাম দূর থেকে সমুদ্র দেখে, আর তাড়াতাড়ি করে কখন এখানে পা ভেজাবো সেই চিন্তাই করছিলাম। প্রকৃতির এই প্রেমে আমি এতটাই মুগ্ধ যে আমি বারবার এই প্রেমে পড়তে চাই। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে এক টুকরো স্বর্গ মনে হয়। এই যে পা ভেজানোর জন্য চলে এসেছি একেবারে পানির কাছাকাছি। পৃথিবীর অর্থ সম্পদ, টাকা পয়সা, গয়না, এগুলো কিছুই আমাকে টানে না। একমাত্র প্রকৃতির এই রূপ আমাকে পাগল করে দেয়। আমি ঘুরতে অনেক পছন্দ করি। আমার কাছে বালিশের নিচে টাকা জমিয়ে রাখাটা অর্থহীন মনে হয়। আমার কাছে যদি 1 টাকাও থাকে, আমি এই 1 টাকা দিয়ে আল্লাহর এই দুনিয়ার সৃষ্টিটা উপভোগ করতে চাই। আল্লাহর দুনিয়ার সৃষ্টিটা এত সুন্দর, যদি আমি এটা উপভোগ না করে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার কাছে মনে হবে যে এই দুনিয়াতে আসাটাই অর্থহীন ছিল। আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামতটা উপভোগ করার জন্য হলেও আমি পুরো পৃথিবী ঘুরতে চাই, আল্লাহ যদি আমাকে হায়াত দান করে। ভয়েসের অবস্থা আমার খুবই খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে, সবাই একটু ইগনোর করবেন প্লিজ। কথা বলতে বলতে এত সুন্দর পিকচার্স, রিলস আমরা করে নিচ্ছিলাম, সবকিছু মনে হচ্ছিল যে নিমিষেই হয়ে যাচ্ছে, সবগুলো এক একটা শর্টে হয়ে যাচ্ছিল। আমার কাছে মানে পাগল করা লাগছিল আরো বেশি, কারণ এত সুন্দর রিলস অ্যান্ড ভিডিও, ছবি তুলেছি আমরা। সবকিছু আমার পার্সোনাল আইডিতেই বেশি আমি আপলোড করি, যেহেতু এটা পাবলিক, তার কারণে সবকিছু এখানে অনেক কিছুই দেয়া হয় না। যারা পেজের আমার স্টোরি দেখেন, মাঝে মাঝে আমি স্টোরিতে দেই। ও আচ্ছা, আজকে তো ইন্ট্রোটাই দেয়া হয়নি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে।
2 ঘন্টা সমুদ্র বিলাস করে আমরা চলে আসলাম একটু ব্রেকফাস্টের জন্য। বেওয়াচের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে ওশান কিচেন। এর আগেরবার আমি যখন গিয়েছি অনেকবার এখানে খাওয়া হয়েছে। নেক্সট ডে থেকে আমরা হোটেলেই ব্রেকফাস্টটা পাবো, কিন্তু আজকে যেহেতু সবাই টায়ার্ড তাই তেমন একটা খেতে চাচ্ছিল না, আমরা তাই ওশান কিচেনে খেয়ে নিলাম। সামান্য একটু রেস্ট করে, মনে হয় 1-1.5 ঘন্টা রেস্ট করে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিই, টেকনাফের উদ্দেশ্যে চলে যাব। মানে আমরা নিজেরাই অবাক হচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে এত এনার্জি কিভাবে দিয়েছে। এত ঘন্টা নির্ঘুম রাত কাটিয়ে, এত ঘন্টা জার্নি করে সকালবেলা এসে এত পিকচার্স, রিলস, ভিডিও নিয়ে রুমে গিয়ে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করেই আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে আসলে ঘুম আসছিল না, কোনো ক্লান্তি ছিল না, শুধু চোখে মুখে আনন্দ ছিল আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর চাঁদের গাড়ির ফিল, এটা জীবনে একবার যে না নিয়েছে সে অনেক কিছু মিস করেছে। আর এই চাঁদের গাড়ির ফিলটা নিতে হলে একমাত্র ফ্রেন্ডসদেরকে নিয়ে যেতে হবে, না হলে এই ফিলটা নেওয়া যা অসম্ভব। এই ফিলটা না নিয়ে ছাড়া ভাষায় প্রকাশ করা যায় না। টেকনাফ থেকে আমরা সন্ধ্যা 7টায় ব্যাক করি, আর ব্যাক করার পরে চেঞ্জ করে সবাই সুইমিং পুলে চলে আসে, কারণ রাত 10টার পরে আবার ওদের সুইমিং পুলটা বন্ধ হয়ে যায়। আর 8টা থেকে মিউজিকটা শুরু হয় বেওয়াচের যে লাউঞ্জ আছে সেখানে। সবাই সুইমিং করে নিচ্ছিল, এরপরে আমরা লাউঞ্জে চলে যাব। আর রাতের ভিউ দেখে আমার কাছে আরো পাগল লাগছিল। এত সুন্দর সমুদ্র, এত সুন্দর লাইটিং, তার উপরে চাঁদের আলো, পাশে আছে বন্ধুরা, জীবনে আর কি লাগে রে ভাই। हो चांदनी जब टकरा देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। हो चांदनी जब टकरा देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुमसे ना साथ मेरा वो हमनवा, तुम तेरा साथ मेरा वो हमनवा। এই ছেলের গানের প্রেমে আমি 1 বছর আগেই পড়েছিলাম। এইখানে এই নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্ট টাইম যখন আমি এসেছি তাদের ওপেনিং ছিল মাত্র 5 ডেজের। এই ফুল মুনটা আমি তখন পাইনি, রাত বাজে তখন 1টা, সমুদ্রের পানি, ফুল মুন, তার উপরে গানের মাতাল করা ভয়েস, সবকিছু মিলিয়ে আসলে মাতাল মাতাল লাগছিল। এই চাঁদের আলো উপভোগ করতে করতে বিচের মধ্যে কতক্ষণ যে রাত ছিলাম ঠিক মনে নেই, মনে হচ্ছে রাত 3টার দিকে আমরা গিয়েছিলাম রুমের দিকে। লাইফে এরকম রাত আমি বারবার ফিরে পেতে চাই। জীবনটা আসলে